তৃণমূলে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা তুঙ্গে জল ঢাললেন ফিরহাদ হাকিম। দলে কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সভাপতির ভূমিকা স্বাভাবিক, এমনটাই সাফ বার্তা দিলেন ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। সেটা আমরা নিজেরা একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আপনাদের শোনালাম ফিরহাদ হাকিমের বক্তব্য। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। দুর্গাদাস, নবীন প্রবীণ যে দ্বন্দ্ব গতকাল থেকে আমরা দেখেছি, এই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে ফিরহাদ হাকিম। শেষ পর্যন্ত সেই দ্বন্দ্বে জল ঢালেন, কি স্পষ্ট করতে চাইলেন তার মন্তব্যে? দেখো, গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ নিয়ে যে দ্বন্দ্ব রেস প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে কিন্তু যথেষ্ট বিব্রত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ। এবং এই বিষয়টিকে এখন সামাল দেওয়ার লক্ষ্যেই ফিরহাদ হাকিমকে আমরা যখন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করি, বর্ষিয়ান নেতা হিসাবে ফিরহাদ হাকিম যে কথাগুলি বলেন, বিশেষ করে দলের রাজ সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে দলের রাজ কি তবে শীর্ষ নেতৃত্বের হাত থেকে হালকা হয়ে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে তিনি বলেন যে দল সংঘবদ্ধ, দলের সমস্ত রাজ রয়েছে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই, এবং তার নির্দেশে তার নেতৃত্বেই কিন্তু দল ওই সংঘবদ্ধভাবে এগিয়ে চলেছে। এর পাশাপাশি নবীন প্রবীণদের বিষয়টি নিয়েও গতকাল যে অবস্থার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যতক্ষণ এটা খুব সিগনিফিকেন্ট একটা কথা তিনি বলেছিলেন যে যতক্ষণ নেতৃত্ব দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকবে ততক্ষণ আমি নেতৃত্ব দেব, এবং যখন আমি আর নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আমার থাকবে না তখন পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেব। অর্থাৎ এই কথাটা মধ্য দিয়েই তিনি একটা বিষয় কিন্তু পরিষ্কার করেছেন যে প্রবীণরা প্রাপ্ত যে নয়, বারবার যে প্রবীণদের কথা বলা হচ্ছে, সেই প্রবীণদেরকে সামনে রেখে যতক্ষণ প্রবীণরা তাদের শক্তি থাকবে, যতক্ষণ প্রবীণদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা থাকবে, ততক্ষণ প্রবীণরা নেতৃত্ব দেবেন এবং পরবর্তী প্রজন্ম তারপরেই কিন্তু নেতৃত্বের জায়গায় আসবে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে নবীনরাও যেমন থাকবেন, প্রবীণরাও থাকবেন। নবীন প্রবীণদের মেলবন্ধনেই কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী দিনে 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে আগামী দিনে এগিয়ে যাবে। বেশ, ধন্যবাদ জানাবো দুর্গাদাস।